নারী আর পুরুষের মধ্যে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল 25টা পার্থক্য তুলে ধরছি। তো সৃষ্টিগতভাবেই তো নারী আর পুরুষের মধ্যে পার্থক্য আছে, তো আমরা সব ক্ষেত্রে সমান কেমনে করব? বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 ড্রাম। কত ড্রাম? ড্রাম পানির ড্রাম না, গ্রাম না, ড্রাম। ড্রাম আউন্সের মতো, 4 ড্রামে 1 তোলা। 4 ড্রামে 1 তোলা, এটা পানির ড্রাম না। তো পুরুষের মাথায় কতটুক মগজ? আর প্রাপ্তবয়স্কা একজন মহিলার মাথায় মগজের পরিমাণ মাত্র 40 ড্রাম। তো সৃষ্টির সময় তো আল্লাহ তাআলা বাটোয়ারা করতে যায় কম দিছে মহিলাদেরকে, কয় ড্রাম কম। তো মগজেরই তো পার্থক্য 20 ড্রাম। তো সকল ক্ষেত্রে সমান হয় কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন নারীদের ব্যাপারে, নাকিসুল আকলি ওয়াদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তারা অপরিপূর্ণ। একটা পুরুষ 30 দিন নামাজ পড়তে পারে, একটা নারী 30 দিন। কিন্তু বেহেশত পাবার ক্ষেত্রে সমান। সুবহানাল্লাহ কইবেন? আকলের ক্ষেত্রে নারী অপরিপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা ১৫০০ বছর আগে বললেন, ১৫০০ বছর পরে বিজ্ঞান গবেষণাগারে মাথা কেটে মগজ পাল্লায় ওজনে দিয়া দেখলো আসলে পুরুষের মাথায় মগজ বেশি, মহিলার মাথায় মগজ কম। তা নারী পুরুষ সমান হইতে পারে? কথা বলে না। আচ্ছা ভাই, নারী পুরুষ সমান সমান বলেন, শিক্ষিত যুবক তো আছেন বহুত। পৃথিবীতে এমন একটা দেশ দেখান তো যে দেশের সেনাবাহিনী প্রধান একজন নারী। কথা বলেন কেন? কারণ নারী কুইক ডিসিশন নিতে পারে না। যুদ্ধ লেগে গেছে, সে তো মেকআপ নিয়ে ব্যস্ত থাকবে, খুঁজতে থাকবে শাড়ি কোনটা পরবে, ততক্ষণে তো বোমা পড়ে দেশ শেষ। পৃথিবীর কোন দেশে সেনাপ্রধান নারীকে দেওয়া হয় না। আচ্ছা বলুন তো ভাই, এই যে নারীবাদী সংগঠন যারা বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার চায়, এদের আব্বা কারা জানেন? আমেরিকা। আব্বারা কই? ওখান থেকে এগুলো শিখে বাংলাদেশে বলে নারী পুরুষ সমান অধিকার চায়। আচ্ছা আমেরিকা, বাংলাদেশে গণতন্ত্রের বয়স কত? আরে দেশ স্বাধীন হয়েছে কত বছর? পাগল হয়ে গেছে, ৭৪ বছর, ৫৩-৫৪ বছর। এর মধ্যে দেশের সামরিক শাসনগুলি বাদ দিলে গণতন্ত্র কত বছর? ৩০ বছর ধরেন, এর বেশি তো না। আর ডিস্টার্ব করেন না, মাইক ছেড়ে নেমে যাব। কথা শুনতেছেন ভাই? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গণতন্ত্রের বয়স 30। এই 30-এ দেখেন তো, প্রধানমন্ত্রী হিসেবে নারীরাই তো দেশ চালাইছে 27 বছর। কত বছর? 27 বছর। প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, তারপরে মন্ত্রী পরিষদের নারী, শুধু বাইতুল মোকাররমের খতিবটা বাকি আছে। এটা বদলাই দিত টাইম পাইলে। এগুলো আমার কাজ না, এটি রাজনৈতিক নেতারা বলবে। বুঝতে পারছেন? কথা শুনতেছেন তো? খুব মনোযোগ দিয়ে শোনেন। তো বাংলাদেশে 30 বছরের গণতন্ত্রের বয়সে 27 বছরই নারী। আর যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের বয়স পার হয়েছে 218 বছর। 218 বছরে বর্তমান প্রেসিডেন্ট পাগলাটা, সে হচ্ছে 47তম। নারীবাদীদেরকে বলছি, তোমরা যাদের কাছ থেকে নারী পুরুষের অধিকার শিখেছ,
তোমাদের আব্বারা আমেরিকায় 218 বছরে একজন নারীকে প্রেসিডেন্ট বানায় নাই, কেন জানতে চায়? ওদের কাছ থেকে শিখে বাংলাদেশে প্রধানমন্ত্রী কিন্তু হইল বহু বছর নারী, ঠিক না? এরপর নারীর ক্ষমতায়নের নামে, নারীর অধিকারের নামে এই বিতর্কিত নারী সংস্কার কমিশনের সম্পূর্ণ কমিশনকে বাতিল করতে হবে। বিতর্কিত এই প্রস্তাবকে গ্রহণ করা যাবে না বাংলাদেশে। একমত আপনারা? প্রিয় ভাইরা, তো বলছিলাম সংস্কার কোথায় করবেন? ভালো জায়গায় চুলকায়া মলম দেওয়ার দরকার কি? আইন সেক্টরটা পুরা পচে গেছে, এটারে সংস্কার করেন। এবার ইংরেজ আইন বাদ দিয়া কোরআন সুন্নাহর কিছু আইনকে কায়েম করেন। শিক্ষাঙ্গনটা একদম ধ্বংস হয়ে গেছে, শিক্ষাঙ্গনটা সংস্কার করেন। দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি উপহার দিতে চান, প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন ও সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন। এটা সংস্কার হবে, নতুবা বড় বড় অফিসার পাবেন, বড় বড় চোর হবে। আগে শুনতাম পুকুর চুরি, 16 বছর দেখছি সাগর চুরি। সংস্কার যদি না করেন, সামনে দেখবো মহাসাগর চুরি। হেনরি কিসিঞ্জার বলেছিল দেশ স্বাধীনের পর বাংলাদেশ তলাবিহীন জুড়ি, আর 2024-এ আমরা দেখলাম জুরিবিহীন তলা। আগে কিছুটা ভালো ছিল না? কথা বলে না। তলাবিহীন আর এখন জুরিবিহীন, কিচ্ছু নাই, সব গেছে চোরের মারবাড়ি। প্রিয় ভাইরা, অতএব দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, তাকওয়া ভিত্তিক আইন লাগবে, তাকওয়া ভিত্তিক সংস্কৃতি লাগবে, তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা লাগবে। আমার দেশে শিক্ষাঙ্গনকে সংস্কার করে তাকওয়া ভিত্তিক শিক্ষাকে যদি বাধ্যতামূলক করা হয়, আমরা যোগ্য ম্যাজিস্ট্রেট পাবো, ডিসি পাবো, পুলিশ সুপার পাবো, সচিব পাবো, উপসচিব পাবো। একদিকে তারা হবে বড় অফিসার, আরেকদিকে তারা হবে আল্লাহওয়ালা মুত্তাকি। তখন কি দুর্নীতি ধরতে দুদক লাগবে? কথা বলেন। এখন তো মানুষ দুর্নীতি করতে ভয় পায় যদি দুদকের কমিশনার দেখে। কথা বলে না। কিন্তু যার হৃদয়ে মহান আল্লাহর ভয় আছে, সে 7 কামরার ভিতরেও গুনার কাজ করে না। সে জানে আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার 2 কাঁধে বসে আছে। আছে না? এই 2 কমিশনারের নাম কি? মাশাআল্লাহ। মুমিন, আল্লাহর ভয় যার অন্তরে আছে, দুর্নীতি দমন কমিশনকে সে ভয় পায় না, পুলিশকে ভয় পায় না, র্যাবকে ভয় পায় না। সে জানে তার মালিক আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার বসে আছে, সব লেখা হচ্ছে। দুনিয়ায় ফাঁকি দিতে পারবা, ফাঁকি তো চলে না?